বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বহু মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার হিসেবে গুমের পথ বেছে নেয় আওয়ামী লীগ সরকার। সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম একটি মানবতা বিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশের নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো তিনিও গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি প্রয়োগ করা হয়। শেখ হাসিনার দুঃশাসনে গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে, 2009 সালের জানুয়ারি থেকে 7 শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বার্তায় তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দমন পীড়নের জন্য এবং ক্ষমতা কুক্ষিগত করতে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গুমের রাজত্ব কায়েম করে। বিরোধী মতের নেতাকর্মী, সাধারণ মানুষ, সুশীল সমাজ কাউকে গুম করেছে, কাউকে খুন করেছে, কাউকে আইনশৃঙ্খলা বাহিনী থেকে উঠাই নিয়ে গেছে, কাউকে মামলা দিচ্ছে। 1.5 লক্ষ মামলায় 50 লক্ষ মানুষ আসামি হয়েছে এবং আমাদের নেতাকর্মীদেরকে তারা হত্যা করেছে। এই পর্যন্ত যারা হত্যা হয়েছে বিভিন্নভাবে খুন গুমের মধ্যে দিয়ে যে হত্যা হয়েছে তাও প্রায় 1500-র উপরে। বিএনপির এ নেতা আরও বলেন, বিরোধীমত দমনে গুমের চর্চা আওয়ামী লীগের বহু পুরানো চরিত্র। গুম হাইজ্যাকের মধ্যে দিকেই আওয়ামী লীগের কিন্তু জন্ম। এটা তার জন্মগত কালচার। যখন 71 সালের নির্বাচনের পরে যখন শেখ মুজিব ক্ষমতা আসে, তখন সিরাজ সিদ্দিকীকে কিন্তু তারা হত্যা করছে। 30,000 জাসদ নেতাকর্মীদেরকে গুম করছে। 2009 সালে যে ক্ষমতা আসছে, ইলিয়াস আলীকে গুমের মধ্যে দিয়ে শুরু করছে। সেই গুমের সংখ্যা আমাদের সহস্রাধিক ছাড়াই গেছে। এদিকে হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, গুম নিয়ে একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ 27/8/2024 তারিখে এই গুম কমিশনটা গঠন করে এবং এই গুম কমিশনকে নির্দেশনা দেওয়া হয় আগামী 45 দিনের মধ্যে তারা ইনকোয়ারি করে একটা রিপোর্ট পেশ করবে। আদালতের কাছে আমরা বিভিন্ন সময় গিয়েছি, ইলিয়াস আলীর মামলাতেও যাওয়া হয়েছে, সালাউদ্দিন সাহেবের মামলাতেও যাওয়া হয়েছে, কিন্তু আমরা কখনোই এইসব মামলাগুলিতে পজিটিভ কোনো রেজাল্ট আদালতের কাছে পাইনি। আদালত যদি আইন শৃঙ্খলা বাহিনীকে পজিটিভলি কোনো ডাইরেকশন দিত, ইন দ্যাট কেস আমার মনে হয় যে বাংলাদেশে এই যে 700-750 গুমের মতো যে ঘটনা, এই ঘটনাগুলি ঘটত না। এদিকে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে অবশেষে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেন। এই সনদ সই করার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকার বা এর যে কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে ভূমিকা রাখবে জাতিসংঘ। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।